হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আজকে প্রায় এক মাস অপেক্ষা করার পর চলে আসলো আমাদের সেই খুশির দিন, ঈদের দিন। তো গাইজ, আজকে আমাদের এই খুশির দিনে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আমরা কি কি করি সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালে আমরা ঘুম থেকে ফার্স্ট টাইম ওঠার পর গাইজ অনেক মানুষ ফজরের নামাজের আগে গোসল করে আর অনেক মানুষ ফজরের নামাজের পরে গোসল করে। তো যাই হোক, এবার আমরা সবাই গোসল টোসল করে চলে আসলাম আমাদের মসজিদে। এখানে আপনারা দেখতে পারতেছেন সবাই আজকে ঈদের দিনের জন্য নতুন কাপড় পরে, নতুন পাঞ্জাবি পরে চলে আসছে সবাই মসজিদে। এইভাবে গাইজ আমাদের পঞ্চায়েতের যারা আছে সবাই ফার্স্ট টাইম চলে আসবে মসজিদে। তো মসজিদে আসার পর গাইজ এখান থেকে আমরা সবাই মিলে যাবো ঈদগাতে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঈদগাহ কোথায়, আমাদের ঈদগাতে একসাথে কতগুলো মানুষ নামাজ পড়ে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন। এবার গাইজ দেখতে পারতেছেন আপনারা সবাই আমাদের চলে আসছে, সেজন্য আমরা চলে যাইতেছি ঈদগাতে। আমার সামনে দেখতে পারতেছেন সবাই হাঁটতেছে, আমি একটু পিছনে পড়ে গেছি। তার কারণ হচ্ছে আমি আমার মাকে ঈদের সালাম দেওয়ার জন্য বাসায় চলে গেছিলাম, সেজন্য আমি একটু পিছনে পড়ে গেছি। যাই হোক গাইজ, সমস্যা নাই। আমি দেখি আমার সাথে আমার বাতিদাও পিছনে পড়ে গেছে। ও সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঠিক আছে। যাই হোক গাইজ, আপনারা দেখতে পারতেছেন সবাই মিলে আসলে হাঁটতেছে, নতুন কাপড় পরে হাঁটতেছে, অনেক বেশি মজা লাগতেছে সবাইকে দেখে। আর আমাকে দেখতে পারতেছেন গাইজ মোটামুটি একটু দৌড় টোড় মেরে একদম সবার আগে চলে আসছি। আর আমরা মুসলিমরা গাইজ এই বছরে দুইটা দিনের অপেক্ষায় থাকি। এই দুইটা ঈদের দিন যখন আসে গাইজ, আমরা সবাই একসাথে নতুন কাপড় পরে যখন ঈদগাতে যাই, অনেক বেশি মজা লাগে গাইজ। সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, অনেক আনন্দ হয়। কারণ গাইজ এই বছর এই দুইটা দিনেই কিন্তু আসলে আমাদের গ্রামের সবার সাথে আমাদের দেখা হয়, খুশি বিনিময় হয়, সালাম কালাম হয়। এটাই কিন্তু আসলে অনেক বেশি মজার একটা কারণ। যাই হোক গাইজ, এবার আপনারা দেখতে পারতেছেন আমরা প্রায় ঈদগার পাশাপাশি চলে আসছি। ঈদগাতে হয়তো আপনারা মানুষ কিছুটা কম দেখতে পারতেছেন, তার কারণ হচ্ছে আজকে আমাদের নামাজ হবে 8টায় আর আমরা প্রায় কিছু তাড়াতাড়ি চলে আসছি, সেজন্য মানুষ কিছুটা কম। আমার মনে হয় খুবই তাড়াতাড়ি সবাই চলে আসবে। আর এটা হচ্ছে গাইজ আমাদের ঈদগার পুকুর, এখানে সবাই উজু করে, তো আমি এখানে উজু করে নিলাম। উজু করার পর গাইজ দেখতে পারতেছি প্রায় মানুষ অনেকটা চলে এসেছে। আর গাইজ আমাদের হাতে সময়ও খুব বেশি নেই, আর 10 মিনিটের মধ্যেই কিন্তু ঈদের নামাজ শুরু হবে। ঈদের নামাজের আগে আমাদের যিনি আজকে নামাজ পড়াবেন মৌলানা সাহেব, উনি আসলে ঈদের সম্পর্কে কিছু আলোচনা করতেছেন। উনি গাইজ অনেক সুন্দর আলোচনা করেছেন, ওনার আলোচনা আমরা সবাই বসে শুনলাম। আর এদিকে আপনারা দেখতে পারতেছেন মানুষও প্রায় সবাই চলে এসেছে, আমাদের ঈদের নামাজের সময় হয়ে গেছে, আমাদের নামাজের সময় হয়ে গেছে গাইজ। তবে দেখা যাইতেছে কিছু মানুষ হাওরের মধ্যে এখনো নামাজের জন্য আসতেছে, তো তাদের জন্য গাইজ আমরা আরো কিছুক্ষণ ওয়েট করলাম। 8টা পাশে আমাদের নামাজ শুরু হয়েছে, 8টা পাশে আমাদের নামাজ শুরু হয়ে আমাদের নামাজ শেষ হয়ে গেছে। আমাদের নামাজ শেষ হওয়ার পর গাইজ দেখা যাইতেছে প্রায় আরো 100 মানুষ চলে এসেছে, যারা টাইম টু টাইম আসতে পারে নাই, ওরা নামাজ পায় নাই, ওরা নামাজ পড়তে পারে নাই। ওদের জন্য আসলে কিছুটা খারাপ লাগতেছে গাইজ, কারণ একসাথে সবাই মিলে নামাজ পড়তে পারলাম না। যাই হোক গাইজ, কিছু তো করার নাই, আগামী দিনে হয়তো ওদের সাথে নামাজ পড়বো। আরেকটা কথা বলবো, আপনারা যারা এই টাইম যেটা দেওয়া হবে আপনারা অবশ্যই টাইমের প্রতি একটু গুরুত্ব দিবেন, কারণ গাইজ এটা হচ্ছে একটি ভালো জায়গা, আর ভালো জায়গার মধ্যে যদি আপনি 10 মিনিট আগে যান তাহলে কোনো সমস্যা নেই। তাই আমি আশা করবো আপনারা সবাই আগামী ঈদে নামাজের 10 মিনিট আগে ঈদগাতে আসার চেষ্টা করবেন। যাই হোক গাইজ, আমরা নামাজ শেষ করে চলে আসলাম ওইদিকে। এখানে আমাদের ঈদের জন্য আসলে ছোট্ট করে একটা মেলা হয়েছে, আর আমাদের এখানে গাইজ সবসময় সব ঈদেই আসলে এখানে ছোট্ট করে একটা মেলা হয় ঈদের জন্য। তবে গাইজ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মেলা অনেক বড় হইতো, আমাদের ঈদে মানুষও কিন্তু অনেক বেশি হইতো, কিন্তু এখন আর আগের মতো এত বড় মেলা হয় না, এত মানুষজনও এখানে হয় না। তার কারণ হচ্ছে গাইজ আমাদের এখানে প্রায় অনেক গ্রামের মানুষ যারা এখন ঈদগাতে আসে না, ওদের মসজিদেই আসলে ঈদের নামাজ পড়ে নেয়। আসলে মূলত তার জন্যই কিছু মানুষ কম হয়, আর তার সাথে সাথে গাইজ মেলাটাও ছোট্ট হয়। যাই হোক গাইজ, তারপরে যদিও মানুষ খুব বেশি কম না, আপনারা হয়তো দেখতে পারতেছেন প্রায় অনেক মানুষজন এখানে দেখতে পারতেছেন। 12 মজার ভাই আমাকে হাই দিতেছেন। তারপর ওইদিকে দেখতে পারতেছেন প্রশাসন থেকেও 2-3 জন স্যার চলে এসেছেন এখানে। তারপর গাইজ আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, বাড়ির জন্য কিছু নিলাম। তো এখানে মোটামুটি গাইজ আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলেন এবার আমাদের মেইন বাড়িতে যাওয়া যাক। মেইন বাড়ি বলতে আপনারা কি বুঝেছেন সেটা আমি বলতে পারবো না, তবে গাইজ আমার সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন আমার মনে হয় এটাই আমাদের মেইন বাড়ি, যেখানে কিনা গাইজ আমার দাদা থেকে শুরু করে আমার বাবা, আসলে অনেক মানুষই আমাদের এখানে শুয়ে আছেন। চলে আসলাম আমরা সবাই এখানে জিয়ারত করার জন্য। আসলে গাইজ আজকে আমার অনেক কষ্ট হইতেছে, আমার বাবা আজকের এই দিনটাতে নাই। আসলে গাইজ আজকে আমি অনেক বেশি মিস করতেছি আমার সেই ছোটবেলার কথাগুলো। তখনের সময়টাতে গাইজ যখন বাবাকে ঈদের দিনে সালাম দিতাম, তখন আমাদেরকে বাবা ঈদের জন্য আসলে টাকা দিতেন। যখন টাকা দিতেন তখনই মনে হইতো যে আসলে আমাদের ঈদ সম্পূর্ণ হয়েছে। আমার কাছে যত টাকাই থাকুক না কেন গাইজ, তারপরেও মনে হইতো যে না আসলে ঈদ সম্পূর্ণ হইতেছে না। যখন বাবার হাত থেকে টাকা পাইতাম তখনই মনে হইতো যে না আসলে ঈদ সম্পূর্ণ হইতেছে। আর আজকে গাইজ সেই বাবাকে ছাড়াই ঈদ করতেছি। আপনাদের যাদের বাবা নেই আসলে তারাই সেই কষ্টগুলো বুঝতে পারবেন। আর বেশি কিছু বলবো না গাইজ, আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো আজকের ঈদের দিনটার উছিলা করে যেন আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।